লেখা এর হাতে লিখে সেখানে টেন্স ছিল। এখান থেকে আমরা আজকে একটু প্র্যাকটিস করি। সেই হাতের লেখাগুলো ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আমরা এই টেন্স গুলো দিয়ে একটু বাক্য তৈরি করব। যেমন এখানে প্রথম বাক্যটা দিয়েছিলাম, আমি যাই। এই যে আমি যাই, আমি যাই বললে কখন বোঝায়? বর্তমান কালে যাই। বর্তমান বর্তমান তাহলে এখানে শুধু সাবজেক্ট দিতে হবে আর ভার্ব দিতে হবে। যাওয়া বাদ ইংরেজি, দিতে হবে। যাই বা যাওয়া ইংরেজি হচ্ছে গো। তাহলে আমি যাই, আই গো। আমি আই খাই, আমি খাই, আই ইট আই ইট। প্রত্যেকটার দুইটা করে দিয়েছি, প্রত্যেকটার। আমি যাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কি হবে? আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। এরপরে আবার দিয়েছি আমি খাচ্ছি, আই আই অ্যাম ইটিং। এরপর দুইটা দিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি গিয়েছি, তখন কি হবে? আমি গিয়েছি আই গোজ ইয়েস, আই হ্যাভ গন। কি হবে? আই হ্যাভ গন। এইটা আমি একটু লক্ষ্য করে ভালো করে ক্লিয়ার করে দেই। কোন ভার্বের শেষে বা কোন ক্রিয়ার শেষে যদি এমনটি থাকে বা এমন শোনা যায়, ইয়াসি ইয়াসো, আমি গিয়েছি, তুমি ভাত খেয়েছো, রহিম স্কুলে গিয়েছে, রিনা একটি গান গেয়েছে, সে একটু আগে ভাত খেয়েছে। এই ইয়াসি ইয়াসো, ইয়াসি ইয়াসো, এইটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন দেখেন, আমি গিয়েছি, আমি খেয়েছি, দুইটা ক্রিয়ার শেষে কিন্তু ছয় রস্বইকারে সি রয়েছে। আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি খেয়েছি। পেয়েছি। তাহলে এই ইয়াসি ইয়াসো যেগুলা শুনতে মনে হবে বা শোনা যাবে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ দিতে হবে। আই এর পরে কি বসে? আই হ্যাভ, আই আই হ্যাভ হ্যাভ। আর গো মানে যাওয়া। আর বলেছি যে এই ইয়াসি ইয়াসো থাকলে ভার্বের ভি থ্রি হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো গো মানে যাওয়া, এর ভি থ্রি হচ্ছে গন। গো, গন ওয়েন্ট, গন। এর ভি থ্রি কি হবে? গন। আমি গন গিয়েছি, আমি গিয়েছি, আই হ্যাভ গন, আই হ্যাভ গন। গন যদি বলা হয় আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। প্লে মানে হচ্ছে খেলা করা, আর এর ভি থ্রি হচ্ছে প্লেড ইডি যুক্ত করতে হবে, প্লেড, আই হ্যাভ প্লেড। হ্যাঁ, যদি বলা হয় এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের তৃতীয় নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, আচ্ছা, একটু আপনার সামনে তো সবসময় খাতা কলম থাকে, একটু লিখে ফেলেন তো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলাটা একটু লিখবেন। এর বাংলাটা হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। পুরাঘটিত বর্তমান মানে যেটা পূর্বে ঘটে গেছে কিন্তু এখনো বর্তমান, সেটাকে বলে পুরাঘটিত বর্তমান। পুরাগঠিত বর্তমান কাল হ্যাঁ, পুরাঘটিত বর্তমান কাল। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট টেন্সরা হচ্ছে তিন চারই ভাই: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো একটু আগে আমরা দুইটা দেখেছি, প্রেজেন্ট ইনডেফিনিট দেখেছি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখেছি। আর এখন দেখতেছি, এখন পরিচয় লাভ করতেছি এদের যে থার্ড প্রেজেন্ট নাম্বার, পারফেক্ট হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট, তৃতীয় নাম্বারের যে ভাই আছে, তাদের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি। অর্থাৎ পুরাঘটিত বর্তমান কাল। এর বাংলাটা দেখেন, পূর্বে ঘটে গেছে কিন্তু এখনো বর্তমান। আপনি আমাকে বলছেন স্যার আমি একটু আগে ভাত খেয়েছি, তার মানে কি ভাত কিন্তু এখনো আপনার পেটে আছে, একটু আগে খেয়েছেন, 10 মিনিট আগে বা 5 মিনিট আগে, এমনটি বুঝাবে। পুরাঘটিত মানে পূর্বে ঘটে গেছে কিন্তু সেটা আবার বর্তমান, সেটা আবার বর্তমান। এই ধরনের টেন্স গুলাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা হচ্ছে পুরাঘটিত বর্তমান। ওখানে একটু কষ্ট করে একটু গঠন প্রণালীটা লিখবেন। লেখেন গঠন অথবা স্ট্রাকচার। গঠন লেখেন এস ইউবি, এটার অর্থ হচ্ছে সাবজেক্ট, সংক্ষেপে লিখতে হবে এস ইউবি প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ।
have has verb 3. হ্যাঁ ভার্ব থ্রি, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি। Yes, sir. এইবার একটা এক্সাম্পল লেখেন, আমি স্কুলে গিয়েছি। I have gone to school. থ্যাংক ইউ। ওই স্ট্রাকচার দেখে আপনি মিলিয়ে নিজে নিজে করবেন। ওর নিচে আবার লেখেন, রবি একটা চিঠি লিখেছে। Ronnie, হ্যাঁ দেন, রনি একটা চিঠি লিখেছে। Ronnie একটা চিঠি লিখেছে। লিখেছে। একটা হ্যাঁ, রনি একটা চিঠি লিখেছে। Ronnie, রনির পরে হ্যাভ হবে না, হ্যাজ হবে। রনি হচ্ছে সাবজেক্ট, তাহলে রনি হ্যাজ। এরপর কি? Ronnie has a না, রনি হ্যাজ এ দেওয়া যাবে না আগে। রনি হ্যাজ, এরপরে ভার্বের ভি থ্রি দিতে হবে। রাইট মানে লেখা, এর ভি থ্রি হবে written. রিটেন। রিটেন, WRITTEN। রনি হ্যাজ রিটেন Written এ লেটার। a letter. এ লেটার এবার হয়েছে। আচ্ছা, এবার আর লেখা লাগবে না। এইবার আমরা একটু মুখে মুখে প্র্যাকটিস করব। ওই একই নিয়ম দিয়ে আপনি বলবেন, মুখে মুখে আমরা প্র্যাকটিস করব। সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দিতে হবে, তারপর ভার্বের ভি থ্রি দিতে হবে, তারপর বাকি অংশ দিতে হবে। যদি বলা হয় আমি ফুটবল খেলেছি, তাহলে আমি ইংরেজি হচ্ছে আই। আই, এরপরে হ্যাভ বসবে, সাবজেক্টের পরে হ্যাভ। আই হ্যাভ, I have আর I have হ্যাঁ played প্লেড played ফুটবল। এ ফুটবল। আমি ক্রিকেট খেলেছি, আই হ্যাভ প্লেড ক্রিকেট। এ ক্রিকেট। আমি একটা মাছ ধরেছি, আই হ্যাভ ক্যাচ। এর ভি থ্রি, ক্যাচ মানে ধরা, এর ভি থ্রি হচ্ছে কট। কট, ক্যাচ কট কট। হ্যাঁ, তাহলে আই হ্যাভ কট এ ফিশ। এ ফিশ। আমি একটা বাড়ি তৈরি করেছি, আই হ্যাভ I have হোম বা হাউস। হাউস দিতে হবে, আই হ্যাভ মেড এ হাউস। তুমি একটা বাড়ি তৈরি করেছো, ইউ হ্যাভ a মেড এ house. হাউস। তুমি একটা গাড়ি কিনেছো বা ক্রয় করেছো, ইউ হ্যাভ You have bought a কার। তুমি একটা গাড়ি কিনেছো। তুমি একটা জামা কিনেছো, ইউ হ্যাভ বট এ শার্ট। shirt. ইউ হ্যাভ বট এ শার্ট। হ্যাঁ, বা হ্যাঁ, আচ্ছা, বা ক্লথ। তারা একটা জামা কিনেছে, They they have bought a cloth. ক্লথ বা শার্ট। জামা, শার্ট মানে জামা। দে হ্যাভ বট এ শার্ট। আচ্ছা দেখেন, তাহলে এখানে কি ব্যবহার করতে হবে? প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ দিতে হবে, তারপর ভার্বের ভি থ্রি দিতে হবে, তারপর যদি বাকি অংশ থাকে সেইটা দিতে হবে। বাক্যটা তৈরি করা খুবই সহজ, এবং এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো থাকে। ইয়াসি ইয়াছো থাকে। তাহলে এই তিনটা টেন্স আমাদের মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমি যাই, আমি খাই, আমি ঘুমাই, আমি খেলি, আমি ধরি, আমি করি, এগুলা হচ্ছে প্রেজেন্ট টেন্সের 1 নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট। আর এইগুলোর সঙ্গে একটা চলমান ভাব বুঝাবে, চলমান। আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি হাঁটছি, আমি এখন প্রসেন স্যারের সঙ্গে ইংরেজি শিখছি। এই যে চলমান কোনো কিছু, এইটা বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর বাংলাটা হচ্ছে চলমান বর্তমান কাল। এর বাংলা কি হবে? চলমান বা চলমান বা ঘটমান বর্তমান কাল। আমি কথা বলছি, আই অ্যাম স্পিকিং। আমি পড়ছি, আই অ্যাম রিডিং। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং।
আমি মোবাইলে কথা বলছি, আই অ্যাম স্পিকিং বাই দ্য মোবাইল। আমি একটা মাছ ধরছি, আই অ্যাম ক্যাচিং এ ফিশ। আই হচ্ছে সাবজেক্ট, এরপরে সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর বসবে, মূল ভার্বের আইএনজি বসবে। আই অ্যাম ক্যাচিং। তুমি ধরছো, ইউ আর ক্যাচিং। তারা ধরছে, দে আর ক্যাচিং। সে ধরছে, হি ইজ ক্যাচিং। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর কেবল শিখলাম প্রেজেন্ট পারফেক্ট। কিভাবে আপনি বুঝবেন এটা প্রেজেন্ট পারফেক্ট? ইয়াসি ইয়াসও থাকবে বাংলা মাঝে ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো থাকবে, তাহলে সেইটা প্রেজেন্ট পারফেক্ট হবে। আর এর গঠন প্রণালী সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ আসবে, তারপর ভার্বের ভি3 বসবে, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি বসবে। যেমন আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি একটা জামা কিনেছি, আমি একটা ঘড়ি কিনেছি। সেক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী। এবার আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা বাক্য লিখে ফেলেন, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। তাহলে এই বাক্যটা একটু ইংরেজিটা লিখতে হবে, আই হ্যাভ বিন ইটিং রাইস রাইট এন্ড 1 আওয়ার ফর অন আওয়ার। আই হ্যাভ বিন ইটিং ফর রাইস ফর অন আওয়ার। আমি ফর হবে হ্যাঁ, ফর অ্যান বা ওয়ান, অন মানে হচ্ছে এক, ফর অন আওয়ার। আমি 15 মিনিট ধরে আমি 15 মিনিট ধরে কাজটি করিতেছি। তাহলে আই হ্যাভ বিন, মেইন ভার্ব হচ্ছে ডু, তাহলে ডুইং হবে, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 15 মিনিটস। 15 মিনিটস মানে 15 মিনিট। তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে। তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে বা খেলিতেছে। দে হ্যাভ বিন প্লেইং দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। ওই সময়ের আগে ফর বলবে, হ্যাঁ সময়ের আগে ফর বলবে, এর আগে ফর দেওয়া যাবে না। দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। 2 আওয়ার্স, দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। হ্যাঁ, তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। দেখেন এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা খুবই সহজ। কিভাবে আমরা বুঝবো? যেখানে সময়ের উল্লেখ থাকবে এবং চলমান, কাজটি এখনো চলছে। যদি বলা হয় রনি 1 ঘন্টা ধরে ইংরেজি পড়ছে, এই যে 1 ঘন্টা ধরে রনি ইংরেজি শিখছে বা পড়ছে, কাজটা কিন্তু এখনো চলমান। 1 ঘন্টা আগে শুরু করেছিল, এখনো কাজটা শেষ হয়নি। সেক্ষেত্রে সাবজেক্ট ওখানে স্ট্রাকচারটা একটা এক্সাম্পল দেখে দেখে স্ট্রাকচার লিখতে হবে। লেখেন আই হ্যাভ বিন, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, তাহলে লিখতে হবে SUB, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন, বিন সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস আই হ্যাভ বিন ইটিং, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি, প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, প্লাস সিন্স বা ফর, প্লাস সিন্স বা ফর, ফর প্লাস সময়ের উল্লেখ, প্লাস টাইম। তাহলে আপনি নিজে নিজে একটা বাক্য বলেন যে
তারা 2 বছর ধরে বাড়িটি তৈরি করিতেছে। তারা 2 বছর ধরে বাড়িটি তৈরি করিতেছে। তারা 2 বছর ধরে বাড়িটি তৈরি করিতেছে। দে হ্যাভ বিন, এরপর ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। মেক মানে তৈরি করা, এর সঙ্গে আইএনজি হবে মেকিং। মেকিং এ হাউস ফর 2 ইয়ার্স। এই যে নিজে নিজে আপনি পেরে গেছেন, নিজে নিজে পেরে গেছেন। এইবার প্রেজেন্ট টেন্সের 4টা বাক্য আপনাকে নিজে নিজে পারতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি ভার্বটা আপনাকে উল্লেখ করে দেই। আপনি ভার্ব দিবেন হচ্ছে কি দিয়ে করা যায়, ড্র। ড্র মানে হচ্ছে আঁকা। এইটা দিয়ে তুমি একটা ছবি আঁকো, তুমি একটা ছবি আঁকছো, তুমি একটা ছবি এঁকেছো, তুমি 1 ঘন্টা ধরে একটা ছবি আঁকছো। ছবি আঁকো। আঁকো, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বর্তমান কালে আঁকো। তুমি একটা, তুমি তুমি হলো ইউ। হ্যাঁ ছবি ইউ। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। এটা আমি বাসায় পড়া ছোট ভর্তি করাই দিয়েছি, কাকিমাটায় বা ফরুদ্দুত মামাটায় বা বাবাটায় ফোন। হ্যাঁ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, তুমি একটা ছবি আঁকো, এটা ইনডেফিনিট। তুমি একটা ছবি আঁকছো বা আঁকিতেছো, এটা বর্তমান কালে চলমান, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। আর তুমি একটা ছবি এঁকেছো, ওই যে বলেছি ইয়াসি ইয়াসো থাকলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে তুমি একটা ছবি এঁকেছো, তুমি একটা ছবি আঁকো হবে ইউ 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 ড্র এ ড্র এ পিকচার। পিকচার। থ্যাংক ইউ, ইউ ড্র এ পিকচার। হ্যাঁ, নিজে নিজে পেরেছেন, ধন্যবাদ। তুমি একটা ছবি আঁকছো বা আঁকিতেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইউ আর, ভার্বের সঙ্গে আইএনজি হবে। ইউ আর ড্রয়িং, ইউ আর ড্রয়িং এ পিকচার। তুমি একটা ছবি আঁকিতেছো। যদি বলা হয় তুমি একটা মাছ ধরিতেছো, ইউ আর ক্যাচিং এ ফিশ। Catching a fish. তুমি একটা বাড়ি তৈরি করিতেছো, ইউ আর মেকিং এ হাউস। You are making a house. তুমি একটা অঙ্ক করিতেছো, ইউ আর ডুইং এ সাম। You are সাম মানে অঙ্ক। তুমি ভাত খাচ্ছো, ইউ আর ইটিং রাইস। তুমি গান গাচ্ছো, ইউ আর সিঙ্গিং এ সং। আচ্ছা, এইবার আমার বাক্যটা কি ছিল? তুমি একটা ছবি আঁকিতেছো বা আঁকছো, আঁকছো, ইউ আর ড্রয়িং এ পিকচার। এরপর প্রেজেন্ট পারফেক্ট হবে তুমি একটা ছবি এঁকেছো বা আঁকিয়াছো। হ্যাঁ, একটা সাধু ভাষায় বলা যায়, চলিত ভাষায়, দুইটা একই কথা। তুমি একটা ছবি এঁকেছো, এটা হবে ইউ হ্যাভ। সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দিতে হয়, হ্যাভ বা হ্যাজ একটা দিতে হবে, তাহলে ইউ এর পরে কখনো হ্যাজ হয় না। ইউ মানে তুমিও বুঝায়, আবার ইউ মানে তোমরাও বুঝায়, এই জন্য ইউ এর পরে হ্যাভ হবে, ইউ হ্যাভ। আর এখানে ছবি আঁকা, ড্র মানে হচ্ছে আঁকা, এর V3 ভার্বের 3 হবে ড্র, ড্রিউ, ড্রন। ড্রন, হ্যাঁ, ইউ হ্যাভ ড্রন এ পিকচার। হ্যাঁ, ইউ হ্যাভ ড্রন এ পিকচার লেখেন। ইউ হ্যাভ ড্রন এ পিকচার, এটাকে যদি বলি তুমি ভাত খেয়েছো, ইউ হ্যাভ ইটেন রাইস। eaten rice. তুমি একটা বাড়ি তৈরি করেছো, ইউ হ্যাভ মেড এ হাউস।
make a house. ওই যে ইউ এর পরে হ্যাভ আর ভার্বের ভি থ্রি। একটা কথা না বলে পারছি না, দেখেন আপনার মুখেও রৌদ্র পড়ছে, রৌদ্রের আলো, আমার মুখেও রৌদ্রের আলো। তো আপনার হচ্ছে সকালবেলার আলো, আমার এখন সূর্যটা অস্ত যাচ্ছে, আমার বিকেল বেলার আলো পড়তেছে মুখে। পৃথিবীটা কত বৈচিত্র্য, আল্লাহ তাআলাকে কেন স্মরণ করব না, কেন তাকে ডাকবো না, কেন তার ইবাদত করব না। দেখেন সেই সুদূর লন্ডন আর কোথায় বাংলাদেশের খুলনা শহর, আপনি সকালের রৌদ্রটা উপভোগ করতেছেন, আর আমার দরজাটা খোলা, আমার জানালা দিয়ে, আমার দরজা দিয়ে পশ্চিম দিকে সূর্য এখন অস্ত যাচ্ছে। আমি আগেও কয়েকদিন খেয়াল করেছি, বিষয়টা খুবই দারুণ লাগে আমার। আপনার সকালের রোদ, হ্যাঁ না কিসের ভয়, এটা তো উপভোগ করতেছি। আপনি নিশ্চয়ই আপনার জানালার ফাঁকা দিয়ে সূর্য মামা উকি দিচ্ছে, আর আমার দরজার ফাঁকা দিয়ে বিকেলের সূর্যটা মুখে লাগছে। আমি বুঝাতে চাচ্ছি যে সৃষ্টি কত বৈচিত্র্য। হ্যাঁ, বাংলাদেশে ইদানিং প্রায় ভূমিকম্প হচ্ছে, এটা নিশ্চয়ই দেখেছেন মনে হয়। ঢাকা শহরে গত শুক্রবারে খুব মারাত্মক ভাবে একটা ভূমিকম্প হয়ে গিয়েছে, বাংলাদেশের ইতিহাসে যেটা খুবই রিক্টার স্কেলে 5.6 মাত্রা। তো মানে এইটা বোঝা যায় যে আল্লাহ তাআলা চাইলে সবই পারেন। উনি এই জীব রক্ষা করতে পারে, আবার এই জীব ধ্বংস করতে পারে। হ্যাঁ, তো আমরা সবসময় যেন তাকে স্মরণ করি, সৃষ্টিকর্তা সবার সেই একজনই। যাই হোক, খুব ভালো লাগলো। মানে বিপরীত সম্পূর্ণ, আপনার সকাল হচ্ছে আর আমার এখন রাত হতে যাচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখে ফেলেছি। সাবজেক্টের পরে, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, এই সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট বা বাকি অংশ। এই নিয়ম দিয়ে আপনি পৃথিবীর হাজার হাজার প্রেজেন্ট পারফেক্ট করতে পারবেন। যদি বলা হয় আমি ইংরেজি শিখেছি, আমি ইংরেজি শিখেছি, এই যে ইয়াসি ইয়াসো, So হ্যাঁ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ, I have শিখেছি। না এখানে শিখেছি, শিখেছি লার্ন মানে শেখা, আর ওর পরে টি হবে লার্নড, লার্নড। হ্যাঁ, অথবা ইংলিশ, আমি ইংরেজি শিখেছি। যদি বলা হয় আমি বাংলা শিখেছি, আই হ্যাভ লার্নড বেঙ্গলি, বাংলা। আমি হিন্দি শিখেছি, আই হ্যাভ লার্নড হিন্দি। আমি আরবি শিখেছি, আই হ্যাভ লার্নড অ্যারাবিক, অ্যারাবিক। হ্যাঁ, তাহলে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস বাকি অংশ। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শিখেছি সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস প্লাস সিন্স বা ফর প্লাস টাইম প্লাস বাকি অংশ। যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 আওয়ার, ফর 1 আওয়ার বা অ্যান আওয়ার। আমি আমি 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছি, আই হ্যাভ বিন স্লিপিং ফর 1 আওয়ার, আই হ্যাভ বিন স্লিপিং ফর 1 আওয়ার। আমি আমি 15 মিনিট ধরে ছবিটি আঁকিতেছি, আই হ্যাভ বিন, না ভার্বের সাথে আইএনজি হবে, আই হ্যাভ বিন ড্রয়িং। হ্যাঁ, ফর 15 মিনিটস, ফর 15। আমার মনে হয় প্রেজেন্ট টেন্সরা যে চারি ভাই, এটা ক্লিয়ার হয়ে গেল। তারপরও আমি আবারও প্র্যাকটিস করাই। যেমন আমি যাই, আই গো, আমি যাচ্ছি, I am going. আই এম গোয়িং, আমি গিয়েছি, আই হ্যাভ I have গন, gone গন, আই হ্যাভ গন, আমি গিয়েছি। আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং for 1 hour. ফর 1 আওয়ার, আই হ্যাভ বিন গোয়িং ফর 1 আওয়ার। এবার গো ভার্ব বাদ দিয়ে আমরা প্লে ভার্ব দিয়ে করব। আমি খেলি, I play. আমি খেলছি, I am playing. আমি খেলেছি, I have played. প্লেড। ধন্যবাদ, আমি খেলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। আমি 1 ঘন্টা ধরে খেলছি, For 1 hour. থ্যাংক ইউ, আই হ্যাভ বিন প্লেইং ফর 1 আওয়ার। তাহলে এখানে প্লে ভার্বটাকে বাদ দিয়ে আমরা যদি রিড নিয়ে আসি, আমি পড়ি, আই রিড, I আমি পড়িতেছি, I am reading. আমি পড়েছি, Uh,
আমি পড়িতেছি আই না, আমি পড়েছি I have- প্রেজেন্ট পারফেক্ট, আমি পড়েছি প্রেজেন্ট আই পারফেক্ট। হ্যাভ রিড ভার্বের তিনটাই এক, রিড রিড রিড। আই হ্যাভ রিড, আই হ্যাভ রিড, আমি পড়েছি, আমি 1 ঘন্টা ধরে পড়ছি। I have been reading for 1 hour. থ্যাংক ইউ। তাহলে আমি মনে করি প্রেজেন্ট টেন্সরা 4 ভাই ক্লিয়ার হয়ে গেল। আমি আমি আবার পরের দিন আবার প্রেজেন্ট টেন্স রিভাইজ করব। এখন আজকে টেন্স আমরা সহজে ত্যাগ করে চলে যাব না, আরো 2টা টেন্স এই মুহূর্তে শিখবো, পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। তাহলে একটু লিখতে হবে, একটু লিখবেন। পাস্ট ইনডেফিনিটের বাংলা অর্থ হচ্ছে সাধারণ অতীতকাল। পাস্ট ইনডেফিনিটের বাংলা অর্থ হচ্ছে সাধারণ অতীতকাল। পাস্ট ইনডেফিনিট একটা উদাহরণ লিখবেন। এটা জাস্ট সাবজেক্টের পরে ভার্বের ভি2 হবে, আর কিচ্ছু হবে না। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি খেলেছিলাম, আই প্লেড। আমি দেখেছিলাম, আই স। আমি ঘুমিয়েছিলাম, আই স্লেপ্ট। এটা লেখছি হ্যাঁ, তাহলে এর স্ট্রাকচার লিখতে হবে সাবজেক্ট প্লাস ভার্বের ভি2। যেটা লেখছি আচ্ছা, একটা উদাহরণ লিখতে হবে, আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম। আই গো আই গোজ না, আই গো এর ভি2 ওয়েন্ট ব্যবহার করতে হবে, আই ওয়েন্ট। হ্যাঁ, তাই এখানে ভি2 দিতে হবে, আই ওয়েন্ট। আমি গিয়েছিলাম। যদি বলা হয় আমি লিখেছিলাম, মাঝেরটা আই রোট, রাইট থেকে কি আসবে, রোট, রোট। হ্যাঁ, আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতাম তখন কিন্তু রাইট, রোট, রিটেন ভি3 ব্যবহার করা লাগতো, কিন্তু এখানে ভি2। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি লিখেছিলাম, আই রোট। আমি খেয়েছিলাম, আই আই এট, আই এট। আমি খেয়েছিলাম। আমি এঁকেছিলাম, আই ড্রোন ড্র থেকে আসবে ড্রিউ, ড্রিউ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে দেখেন এই যে জায়গাটা আমি দেখিয়েছিলাম না, এই যে আমি আবারও এগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার, হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব। সেই যে জায়গাটা, এটা আমাদেরকে প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে। এই যে জায়গাটা, এই যে, এই যে দেখেন, এই যে হ্যাং মানে ঝুলানো, হেয়ার মানে সোনা। হ্যাঁ, এই ভার্ব ফর্ম গুলো বেশি বেশি করে আমরা একটু মুখস্থ করবো। এই যে 3টা দিয়েছি এখানে ভার্ব ফর্ম। যেমন এখানে কি কি বলছে, এই যে কিপ মানে ধরে রাখা বা ধরা। এই যে এখানে যেগুলো পরিচিত একটু দেখাই। এই যে গেট, গেট মানে পাওয়া, গেট মানে পাওয়া। যদি বলা হয় আমি পেয়েছিলাম, আই গট। আমি পেয়েছিলাম, আই গট। আবার গট মানে হচ্ছে ভার্বের ভি3ও হয়। ফ্রিজ মানে হচ্ছে জমানো বা ঠান্ডা করা, ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। যদি বলা হয় আমি জমিয়েছিলাম, তখন হবে আই ফ্রোজ, আই ফ্রোজ। হ্যাঁ, তারপর দেখেন এখানে রয়েছে ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্ক। আমি পান করেছিলাম, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট, তখন হবে আই ড্রাঙ্ক, আই ড্রাঙ্ক। ড্রাইভ মানে চালানো, আমি চালিয়েছিলাম, তখন কি হবে, আই ড্রোভ, আই ড্রোভ। তুমি চালিয়েছিলে, ইউ ড্রোভ। তারা চালিয়েছিল, দে ড্রোভ, দে ড্রোভ। তাহলে এখানে কি যোগ করতে হবে, এখানে বলেছি শুধুমাত্র, এখানে শুধু সাবজেক্ট প্লাস ভার্বের ভি2, আর কিচ্ছু না। হ্যাঁ, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, আই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি। তাহলে শুধু পারফেক্ট টুটা যায় ট্রুটা, আর কিচ্ছু লাগবে না। এইবার এই সঙ্গে সঙ্গে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আসেন। আমি গিয়েছিলাম এইটা না বলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছিলেন আই অ্যাম গোয়িং, আই অ্যাম ইটিং, আই এর পরে অ্যাম, ভার্বের পরে আইএনজি। আর এখানে শুধু অ্যাম ইজারের পরিবর্তে ওয়াজ ওয়্যার হবে। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি দেখছিলাম, আই ওয়াজ ওয়াচিং। আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং। আমি একটা চিঠি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং এ লেটার। আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি বাজারে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু মার্কেট। কি দেখে চিনবেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? বাংলা ক্রিয়ার শেষে একটু লেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান অতীতকাল। হ্যাঁ, চলমান বা ঘটমান অতীতকাল এর চিনতে হবে কিভাবে? বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিল, তেছিলেন, তেছিলাম বা তেছিল থাকে। যাইতেছিলাম, খাইতেছিলাম, আসিতেছিলাম, করিতেছিলাম, খেলিতেছিলাম, তুমি যাচ্ছিলে, তুমি খাচ্ছিলে, তুমি দেখছিলে। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম বা তেছিল থাকে। স্যার। তাহলে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা হচ্ছে চলমান অতীতকাল। বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিল থাকে। এর স্ট্রাকচার বা গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস অজ বা ওয়ার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। লেখেন সাবজেক্ট প্লাস অজ বা ওয়ার। আপনার সাথে আইএনজি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এখানে আমাদেরকে বুঝতে হবে, আমরা যদি টেন্স খুঁজে বের করতে চাই, আমাদের প্রধানত বাংলা ক্রিয়াটা খেয়াল করতে হবে। যদি বলা হয় আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি দেখেছিলাম, আমি একটা কলম চুরি করেছিলাম, এই বাক্যগুলো পাস্ট ইনডেফিনিট। জাস্ট সাবজেক্ট আর ভার্বের ভি টু হবে। আই এট, আই স্টোল, স্টিল মানে চুরি করা। তাহলে আমি একটা কলম চুরি করেছিলাম, আই স্টোল এ পেন। কিন্তু যখন এই বাক্যগুলো অতীতকালে চলমান বুঝাবে, তখন সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার হবে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি হবে। সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার হবে, মূল ভার্বের সঙ্গে আইএনজি হবে। যদি বলা হয় আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং। আমি হাঁটছিলাম, আই ওয়াজ ওয়াকিং। আমি রান্না করিতেছিলাম, আই ওয়াজ কুকিং। তুমি রান্না করিতেছিলে, ইউ ওয়াজ হবে না, ইউ ওয়ার। ইউ ওয়ার কুকিং। কি হবে? ইউ ওয়ার কুকিং। যদি বলা হয় রবিউল একটা বাড়ি তৈরি করিতেছিল, তখন কি হবে? রবিউল একটা বাড়ি তৈরি করিতেছিল। হ্যাঁ, রবিউল রবিউল ওয়াজ মেকিং এ হাউস। থ্যাংক ইউ। রবিউল বিশ্ববিদ্যালয়ে যাইতেছিল, রবিউল অজ। তারা ঘুমাইতেছিল, দে ওয়ার। তারা গতকাল ঘুমাইতেছিল, দে ওয়ার স্লিপিং ইয়েস্টারডে। আমরা গতকাল ঘুমাইতেছিলাম, আর স্লিপিং ইয়েস্টারডে। ওই আর না, ওই ওয়ার। উই ওয়ার ওই স্লিপিং ওয়ার। এই যে বলেছি ঘুমাইতেছিলাম বা ঘুমাচ্ছিলাম, এটা অতীতকালে, পাস্ট টেন্সে চলমান। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। যদি বলা হয় আমি খেয়েছিলাম, আই এট। আর যদি ভার্বটা পরিবর্তন করে দেই একটু, আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। যদি বলা হয় আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, পাস্ট ইনডেফিনিট, আই ওয়েন্ট।
আর এইটার কন্টিনিউয়াস হবে গিয়েছিলাম না বলে আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, তখন হবে আই ওয়াজ গোয়িং। সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি, এটা কোথায় বসে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার দেখেন আমরা তো অনেক কিছু দেখলাম, শিখলাম, বুঝলাম। এখন আমরা এই স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবো, এটা দেখলে জাস্ট একটু বুঝতে পারবেন। দেখেন এই যে এখানে আমি দিয়েছিলাম অনেকদিন পূর্বে, অর্থাৎ যে 12টা টেন্স, এই যে সেই জায়গাটা, টেন্সের জায়গাটা, এই যে পাস্ট কন্টিনিউয়াস। এই দেখেন পাস্ট সিম্পল টেন্সের গঠন কি হয়? এস মানে সাবজেক্ট, এস মানে সাবজেক্ট প্লাস নো অক্সিলারি, কোনো অক্সিলারি হবে না, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের ভি2। কি দেখে আপনি চিনবেন স্যার এটা পাস্ট ইনডেফিনিট? এটা ল লে লাম ত তে তাম, অর্থাৎ আমি স্কুলে গিয়েছিলাম, সে ভাত খেয়েছিল, তারা গতকাল আমাদের বাড়িতে এসেছিল, এগুলা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, এগুলা পাস্ট সিম্পল টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের পর আইএনজি, ভি ওয়ান প্লাস আইএনজি, অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার, তারপর ভার্বের সাথে আইএনজি। কেবল যেটা দেখালাম, তেছিল, তেছিলে, তেছিলাম। যেমন আমি স্কুলে যাচ্ছিলাম, তারা ভাত খাচ্ছিল, তারা স্কুলে যাচ্ছিল, এটা হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার। যদি বলা হয় তারা একটা বাড়ি তৈরি করছিল, দে ওয়ার মেকিং এ হাউস, আমরা একটা বাড়ি তৈরি করছিলাম, উই ওয়ার মেকিং এ হাউস। আমি একটা বাড়ি তৈরি করিতেছিলাম, আই ওয়াজ মেকিং এ হাউস, আই ওয়াজ মেকিং এ হাউস। তাহলে এই বাক্যগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের জন্য আমি এই শীটটা দিয়েছি, হ্যাঁ, এইটা থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো। এই যে জায়গাটা গতকালকে আমি দিয়েছিলাম, অর্থাৎ এই যে জায়গা প্রেজেন্ট টেন্স থেকে শুরু করে পাস্ট টেন্স, এই যে দেখেন এখানে পাস্ট টেন্সের বাক্যগুলো দিয়েছি, যে দুইটা কেবল আমি শিখালাম। এই যে প্রথম বাক্যটা লিখেছি, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, কি হবে? আই ওয়েন্ট। আমি খেয়েছিলাম, আই এট, আই এট, আমি খেয়েছিলাম। আচ্ছা এবার কন্টিনিউয়াস, আমি যাচ্ছিলাম, তখন কি হবে? আই ওয়াজ I was going. গোয়িং, আমি খাচ্ছিলাম, ইটিং, আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং, আমি ফুটবল খেলছিলাম, Playing football. আমি ক্রিকেট খেলছিলাম, I was playing cricket. আমি লুডো খেলছিলাম, I আই ওয়াজ প্লেইং লুডো, আমি লুডো খেলছিলাম। এইবার দেখেন এখানে এই যে প্রেজেন্ট টেন্সের যে চারটা, সেই চারটা এখানে দিয়েছে। দেখেন আই অ্যাম, আমি হই, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যাম ইজার আসবে। কি আসবে বলেন? অ্যাম ইজার। am. বলছে আমি হই, আই অ্যাম। তুমি হও, তুমি হও, ইউ আর। যদি বলা হয়, যদি বলি তুমি হও একজন ডাক্তার, ইউ আর এ। হি ইজ মানে সে হয়, যদি বলি সে হয় একজন ডাক্তার, সে হয় একজন ডাক্তার। আচ্ছা যদি বলা হয় আমরা হই কৃষক, উই আর, We are a farmer. উই আর ফার্মার্স, উই আর ফার্মার্স, প্লুরাল দিতে হবে। যদি বলা হয় তারা হয় ইঞ্জিনিয়ার, দে আর, দে আর ইঞ্জিনিয়ার্স। এইবার পাস্ট টেন্সে চলে আসেন, সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার হবে, সাবজেক্টের পরে কি হবে? ওয়াজ ওয়্যার। হ্যাঁ, যদি বলা হয় আমি ছিলাম, আই ওয়াজ, Was. তুমি ছিলে, You were. সে ছিল, He was. সে স্ত্রী ছিল, শি ওয়াজ। He was. যদি বলা হয় সে একজন শিক্ষক ছিল, He was. শি ওয়াজ এ টিচার। যদি বলা হয় সে একজন কৃষক ছিল, ফার্মার। এইবার দেখেন ফিউচার টেন্সে আমি হব, তখন আই উইল বি, এই উইল এর পরে বি আসবে, তো এখানে বি দিব না। যদি বলা হয় আমি খাবো, তখন কি হবে? আই উইল ইট। তুমি খাবে, সে খাবে। যদি বলা হয় সে ভাত খাবে, রাইস। তারা ভাত খাবে, Right. তারা মাছ ধরবে, তারা খেলা করবে, They will. দে উইল প্লে, এইটুক, তারা খেলা করবে আর না। যদি বলা হয় তারা ফুটবল খেলবে, দে উইল প্লে ফুটবল। অবজেক্ট যদি থাকে, অবজেক্ট দিতে হবে,
অবজেক্ট না থাকলে অবজেক্ট দেওয়ার দরকার নেই। দেখেন আমি আজকে টেন্সের বাহিরে একটা রুল দেখাই, একটু আগে আপনাকে এই শীটটা আমি পাঠিয়েছিলাম। অনেকদিন পর তোমাকে দেখলাম, অনেকদিন পর তার সাথে দেখা হলো, অনেকদিন পর কথা হলো, অনেকদিন পর বাসায় গেলাম, অনেকদিন পর হাসাহাসি করলাম, অনেকদিন পর ভালো ঘুম হলো। এই যে অনেকদিন পর, এইটুকের ইংলিশ কি হবে? আফটার এ লং টাইম। আফটার এ লং টাইম। এরপর কমা দিতে হবে, এরপর পাস্ট ইনডেফিনিটের একটা সেন্টেন্স গঠন করতে হবে। কিসের সেন্টেন্স? পাস্ট ইনডেফিনিট। কি বলেছি? পাস্ট ইনডেফিনিট। যেমন দেখেন, আই স ইউ, এই যে আমি তোমাকে দেখেছিলাম। আই স ইউ, আমি তোমাকে দেখেছিলাম। যদি বলা হয় অনেকদিন পর তোমাকে দেখলাম, তখন কি হবে? আফটার এ লং টাইম ইউ। অনেকদিন পর তার সাথে দেখা হলো, আফটার এ লং টাইম মেট হিম। অনেকদিন পর কথা হলো, আফটার এ লং টাইম আফটার লং টাইম। উই টকড। হ্যাঁ, টক মানে কথা বলা। আর এর ইডি কেন হলো? ওই যে পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী বলেছি, সাবজেক্ট প্লাস ভার্বের V2। তো এখানে টক মানে কথা বলা, আর কথা বলেছিলাম বা কথা হলো, তো টকড হবে TALKED। অনেকদিন পর কথা হলো, আফটার এ লং টাইম উই টক। অনেকদিন পর বাসায় গেলাম, আফটার এ লং টাইম। আফটার লং টাইম। অনেকদিন পর হাসলাম, আফটার এ লং টাইম আই স্মাইল্ড। আই স্মাইল্ড, স্মাইল মানে হাসা, ওর পর ইডি যোগ হয়েছে। অনেকদিন পর ভালো ঘুম হলো, আফটার এ লং টাইম আই স্লিপড ওয়েল। স্লেপ্ট কেন হলো? এই স্লিপ মানে ঘুমানো, এর V2 হচ্ছে স্লেপ্ট। V2 মানে বুঝতে পেরেছেন, ভার্বের টু ফর্ম। এই জন্য আমি এই যে শীটটা দেখেন, এটা দিয়ে দিব। এখানে অনেকগুলা ভার্ব ফর্ম রয়েছে, অনেক, শত শত, হাজার হাজার। এই দেখেন একটা রয়েছে ডুয়েল, DWELL, ডুয়েল মানে বাস করা। এর V2 কি হবে? ডুয়েল্ট। V2 কি হবে? ডুয়েল্ট। এর V3 কি হবে? ডুয়েল্ট। ডুয়েল্ট, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন এখানে অনেক ভার্ব ফর্ম দিয়েছি। এই যে ড্রিম মানে কি বলেন তো? স্বপ্ন দেখা। আর স্বপ্ন দেখেছিলাম বা স্বপ্ন দেখেছিল, ড্রামড। হ্যাঁ, আবার হবে ড্রামড। হ্যাঁ, বেশিরভাগ ভার্বের এই V2 আর V3 একই। এইটা দেখেন, এই যে V2 এবং V3। এই যে ক্রিপ মানে ধীরে ধীরে চলা, ক্রিপ। আর এর V2 কি হবে? ক্রেপ্ট। এর V2 কি হবে? ক্রেপ্ট। আর এর V3 কি হবে? ক্রেপ্ট। V3ও কি হবে? ক্রেপ্ট। হ্যাঁ, তাহলে এই বাক্যগুলো আমাদের এইখান থেকে এই ভার্ব ফর্ম গুলো আগে পড়তে হবে। ভার্ব ফর্ম গুলা যদি আমরা পড়তে পারি, মুখস্থ করতে পারি, আমাদের কাছে টেন্স ক্লিয়ার হয়ে যাবে। আজকে একেবারে খুব নিংড়িয়ে প্রেজেন্ট টেন্স 4টা আর পাস্ট টেন্সের 2টা, পাস্ট ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস মুখস্থ করার মতো করে ফেলেছি। আগামীকাল দেখাবো ফিউচারের 2টা, এবং এই 2টা দেখানো হয়ে গেলে আবার আমি টেন্সের এই গোড়ার দিকে চলে আসবো। অর্থাৎ আবার আমি টেন্সটা, অর্থাৎ আমি টেন্সকে আপনার কাছে